একটা আমের পিছনটা কাটটা আর একটা সারাশি লইন, সারাশি দিয়ে আমের বিচির দইরা ঘুরান দিয়া পঁচাত্তর বিচিটা বাই করে লাইন। আর দেখতে থাকুন আজকে আম দিয়া কিটা একটা মজার রেসিপি তৈরি করতেছি। বন্ধুরা দুইটা কড়া মিষ্টি আম লইছি, এমন কড়া মিষ্টি চিনের কয়ে আছে থাকে। এই আমের নামটা মনে নাই, যাক নাম দিয়া কিতা করবাম, মেন তো হইলো মিরাটা। বন্ধুরা আমের টিপা একটু নরম করে লইলে ভালো হয়, তাহলে দেখবেন খুবই সহজে বিচিটা বাইরে হচ্ছে। আর কিন্তু আমের রসটাও খুব ভালো বাইর হয়। এমন করে রসটা বাইরে হওয়ার কারণটা হইলো আমের মধ্যে যত ধরনের আস্তায় ব্যাগটা কিন্তু ভিতরেই থেকে যায়। যাক আমরা একটু কষলাই লবণ লাগবো বালাটিয়ে, মিক্সচার মেশিনের মধ্যে দিলে হয়। আমার মিক্সচারটা খারাপ হয়ে উঠছে, তাই অত কষ্ট হইব, এমনি তো হইব। এই লইছি কন্ডেন্স মিল্ক, এটা কিন্তু আন্দাজ মতো দেওয়ান লাগবো, যে যেমন মিঠা খায় আর কি। আর যেটা না দিলে হইতো না তা কিন্তু না, এটা না দিলে দুধ জাল দিয়া কোন হইরা পরে কিন্তু এই জায়গায় ব্যবহার করন যাবো। তবে কন্ডেন্স মিল্কটা দিলে একটু ভালো হয়। এরপরে লাগতেছে বন্ধুরা আমুলের ফ্রেশ ক্রিম, এটা কিন্তু হুইপ ক্রিম না, এটা হলো ফ্রেশ ক্রিম। খালি মুখটা খুললে হতো না, মাথাতে একটু কাইটা তারপরে ক্রিমটা 2 চামচ ডাইলে দিয়াম। এই ক্রিমটা একটু বিট করতে লাগে, হ্যান্ড হুইস্কার দিয়েও করন যায় কিন্তু বেশি টাইম লাগে, তাই আমরা ইলেকট্রিক বিটারের সহযোগিতা লইম। ইলেকট্রিক হুইস্কার রাখলে তো সুবিধা হয়, না থাকলে অসুবিধা নাই, হ্যান্ড হুইস্কার দিয়ে করে লাইতে পারবেন। একটু টাইমটা বেশি লাগবে আর ইলেকট্রিক বিটার দিয়ে টাইম লাগবে 5 মিনিট, এমনি হাত দিয়ে করলে টাইম লাগবে 15 মিনিট। এই দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এই ক্রিমটা বিট করার পরে আমের রসটা এটার লগে মিলাই দিয়াম। প্রথমে কিন্তু চামচ দিয়ে মিলাই, তারপরে আবার ইলেকট্রিক বিটারটা দিয়ে বিট করাম। আবারও কিন্তু 5 মিনিট মেশিনটা দিয়ে বিট করান লাগবে। হাত দিয়ে করলে এই ধরুন আরো 10-15 মিনিট লাগবে। আমের রস আর ক্রিমটা ভালো মতো মিলে গেছে। অনেকটা চারকুনা পাটি লইছি। চারকুনা পাটি মানে এটা হলো আনারা কেক বানানোর পাত্র, এটার মধ্যে ডাইলা দিয়ে রসটা সুন্দর মতো আর একটা কিছু দিয়ে ডাইকে দিয়াম। আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতেছি, অন্য কিছু দিয়ে ডাকলে হইব। ডাইকে দিয়ে বন্ধুরা 8-10 ঘন্টা ফ্রিজের মধ্যে ধুয়ে দিয়াম। বন্ধুরা এই ফটটার নাম হলো ম্যাঙ্গো আইসক্রিম। কতক্ষণ ধরে যে বদর সদর করতেছি, এটা হলো আইসক্রিম বানাইতেছি, ম্যাঙ্গো আইসক্রিম। খাইতে কিন্তু খুব কারণ জানি না যে একটা চামচ চিনি লইয়া 2-4 চামচ আমের রস দিয়া বালাটি একটু জাল করা, মানে একটা জেলির মতন করবাম আর কি। রংটা ভালো হওয়ার লাগে এক ফোঁটা কিন্তু ওয়েলটা রঙও দিয়াম। এটা পরে আইসক্রিমের মধ্যে দিয়া খাইতে সেই মজা লাগে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ভালোবাসার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দেন, যে একটা লাইকও দেন। যে এই দেখুন 8-10 ঘন্টা পরে ফ্রিজতে আইসক্রিমটা বাই করে লয়ে আইছি। মোহন চামচ দিয়ে তুলে বাটি দিয়াম। দেখলাম কি সুন্দর রং আছে আইসক্রিমটার মধ্যে, কিন্তু কোনো রং সং ব্যবহার করছি না, এটা কিন্তু ন্যাচারাল। যাক দেখুন এত ভালো হয়েছে, খাইতেও কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। বন্ধুরা আমার টাইম কিন্তু আইসক্রিম তুলনের যন্ত্রটা নাই, এটা নাম জানি কিতা জানি নাম, আইসক্রিম খুব, এটা কিন্তু নাই। মেলা দিন পরে আনার সামনে হাজির হয়েছি, প্রায় 2-3 মাস।